ঈদুল ফিতর আমাদের মাঝে অপেক্ষমান। এবারের মাহে রমজান যদি 29টা হয় তাহলে ঈদ হবে বুধবার, আজ যদি 30তম হয় তাহলে ঈদ হবে বৃহস্পতিবার। যে কোনো একদিনের ঈদ আমাদের মাঝে আসতেছে। তো এই ঈদ যেহেতু আসতেছে, আমরা শুধু আনন্দ করব না, বরং আনন্দের সাথে সাথে কিছু কিছু আমল জানার দরকার আছে না নেই? জোরে বলেন, জোরে বলেন। অবশ্যই রয়েছে। নবীজি বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছেন, আবু বকর, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক সম্প্রদায়ের জন্য আনন্দের দিন রয়েছে, খুশির দিন রয়েছে, আর আমাদের আনন্দের দিন হলো, খুশির দিন হলো ঈদের দিন। সুবহানাল্লাহ। সুতরাং এই ঈদের দিনে আমরা শুধু আনন্দ করব না, বরং যে আনন্দ করলে পরে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হয় সেই আনন্দ আমাদের করতে হবে, ঠিক কিনা বলুন? সামান্য কিছু আমলের কথা আপনাদেরকে বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে যাতায়াতের পথ পরিবর্তন করতেন, এটা আমরা সকলে জানি। যাতায়াতের পথ পরিবর্তন, এক পাশ দিয়ে আসতেন, আরেক পাশ দিয়ে যেতেন, এবং এই আসা যাওয়ার মাঝে নবীজি বেশি বেশি তাকবীর বলতেন। কি বলতেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা যে যত বেশি পড়তে পারবো সে তত বেশি নেকির অধিকারী হব। পারবো তো ইনশাল্লাহ? না দুইজনে আসি ঈদগাহে নামাজ পড়তে, মসজিদে নামাজ পড়তে, দুইজন কত গল্প গুজব, এই গল্প বাদ দিয়ে আমরা সবাই তাকবীর বলবো, পারবো তো ইনশাল্লাহ? এরপরে নবীজি এই ঈদের দিনে বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। ঈদুল আজহায় না খেয়ে আসতেন, এবং ঈদুল ফিতরে নবীজি বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। বেজোড় সংখ্যায়, কি সংখ্যায়? 1টা, 3টা, 5টা, আপনি যতটা খেয়ে পারেন, আপত্তি নেই, তবে বেজোড় সংখ্যায় খাবেন। নবীজির একটি সুন্নাত আমল হবে। আর একটা বিষয় হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর ঈদুল আজহার নামাজ একটু তাড়াতাড়ি পড়তেন, একটু দ্রুত পড়তেন, একটু সকাল সকাল পড়তেন, আর ঈদুল ফিতরের নামাজ একটু দেরিতে পড়তেন। একটু দেরি মানে আবার দুপুর 12টা না, বরং ঈদুল আজহার চেয়ে একটু বিলম্বে। সুতরাং এই যাবতীয় বিষয় খেয়াল করে, লক্ষ্য করে এবছরে আমাদের ঈদের জামাত কয়টায় হলে সকলের সুবিধা হয়, এই যাবতীয় বিষয় এবং আরও অনেক বিষয় নিয়ে আমাদের মসজিদের সম্মানিত সভাপতি মহোদয় তিনি উপস্থিত রয়েছেন। খুবই সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ।